6 মে 1992 সাল, আমেরিকার সিয়াটলের কাছে কেন্ট শহর। ক্লিনিকের নাম টাহোমা ক্লিনিক। হঠাৎ সকাল 8টায় ক্লিনিকের দরজা ভেঙে ঢুকে পড়ল বুলেট প্রুফ জ্যাকেট পরা সশস্ত্র পুলিশ, সঙ্গে এফডিএ এজেন্ট, হাতে অস্ত্র। ক্লিনিকের কর্মীরা প্রথমে ভেবেছিল ডাকাত পড়েছে। তারা কি খুঁজছিল? নিষিদ্ধ মাদক, অস্ত্র? না, তারা জব্দ করল জার্মানি থেকে আসা প্রিজারভেটিভ মুক্ত ভিটামিন বি এর ইনজেকশন, সাথে সেলেনিয়াম, জিঙ্ক, মোট $1,00,000 ওষুধ আর যন্ত্রপাতি, এমনকি রোগীদের ফাইলের ফটোকপি পর্যন্ত। এই অভিযানের ডাকনাম হয়ে গেল দ্য গ্রেট বি ভিটামিন বাস্ট। কিন্তু এত নাটকের পর এফডিএ কি প্রমাণ করতে পারল? কিচ্ছু না। 3 বছর তদন্ত করেও ডাক্তারের বিরুদ্ধে কোনো অপরাধ অভিযোগ দাঁড়া করাতে পারেনি। 1995 সালে ইউএস অ্যাটর্নিস অফিস তদন্ত গুটিয়ে নিতে বাধ্য হয়। আসসালামু আলাইকুম প্রিয় রোগী বন্ধুরা, আজকের ভিডিওটা বিশেষভাবে আপনাদের জন্য। আপনাদের অনেকেই আমার চেম্বারে আসেন বছরের পর বছর ধরে চলা গ্যাস্ট্রিক, বুক জ্বালা পড়া, অ্যাসিড রিফ্লাক্স, বদহজমের সমস্যা নিয়ে। অনেকে বলেন, স্যার 10 বছর ধরে অমিপ্রাজল জাতীয় ওষুধ খাচ্ছি, তবু সমস্যা যাচ্ছে না। আজ আপনাদের জন্য একটা বই থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। বইটার নাম হোয়াই স্টমাক অ্যাসিড ইজ গুড ফর ইউ, প্রকাশিত হয়েছিল 2001 সালে। আমরা ফাংশনাল মেডিসিনে যেভাবে চিকিৎসা দেই, অর্থাৎ রোগের মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করি, শুধু লক্ষণ চাপা দিই না, ঠিক সেই একই কথা এই বইটাতে প্রায় 25 বছর আগে বলা হয়েছে। মেইন স্ট্রিম মেডিসিন তখনও এটাকে কান দেয়নি, কিন্তু আজ একের পর এক গবেষণা প্রমাণ করছে বইটি সঠিক ছিল। এই বইটা এতই শক্তিশালী যে এফডিএ এর মতো প্রতিষ্ঠান লেখকের পিছনে সশস্ত্র অভিযান পর্যন্ত চালিয়েছিল। সেই গল্প দিয়েই আজকের ভিডিওটি তৈরি করা। তো কে এই ডাক্তার? ডাক্তারের নাম হচ্ছে ডক্টর জোনাথন রাইট। উনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক করেছেন 1965 সালে, ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে এমডি 1969 সালে, 50 বছরের বেশি ক্লিনিক্যাল প্র্যাকটিস। কিন্তু এরপরে 1973 সাল থেকে উনি কাজ শুরু করলেন প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি নিয়ে, যেটাকে আজ আমরা বলি ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটেড মেডিসিন। অর্থাৎ একজন কনভেনশনাল বা অ্যালোপ্যাথিক ডাক্তার, উনি ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটেড মেডিসিনে কাজ শুরু করলেন। ভিটামিন, মিনারেল, খাবার, ভেষজ, শরীরের ভিতরের রুট কজ খোঁজা, লক্ষণ চাপা না দিয়ে চিকিৎসা করা, রোগকে মূল থেকে সারানো, এই বিষয়গুলো নিয়ে উনি চিকিৎসা শুরু করলেন। তিনি একটা প্রশ্ন তুলেছিলেন, যেটা ছিল ফার্মা ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বিপজ্জনক প্রশ্ন। আমরা সবাই বলছি গ্যাস্ট্রিকের রোগীদের পেটে অ্যাসিড বেশি, সত্যি কি বেশি নাকি কম? এই প্রশ্নটাই এফডিএ এর চোখে অপরাধ হয়ে দাঁড়িয়েছিল। ঘটনার 9 বছর পর, অর্থাৎ 2001 সালে, ডাক্তার রাইট তার একজন সহলেখক ডাক্তার লেইন লেনার্টকে নিয়ে উনি এই বইটা লেখেন। তো এই বইটার মধ্যে যে কেন্দ্রীয় যে একটা মেসেজ বা দাবি কি ছিল আসলে? তো বিশ্বের কোটি কোটি মানুষ যে হার্টবার্ন, অ্যাসিড রিফ্লাক্স, জার্ড এর জন্য ওমিপ্রাজল, ইসোমেপ্রাজল, প্যান্টোপ্রাজল, ডেসল্যান্সোপ্রাজল, বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ খাচ্ছেন, তাদের অধিকাংশ পেটে আসলে অ্যাসিড বেশি না, বরঞ্চ কম থাকে। বিশেষ করে 60 বছরের বেশি বয়সীদের 30 থেকে 40% পেটে যথেষ্ট অ্যাসিড থাকে না বা কমে যায়। তো মেডিকেল ভাষায় একে বলে হাইপোক্লোরহাইড্রিয়া। এবং এই ওষুধগুলো অ্যাসিডকে আরো বেশি কমিয়ে দেয় এবং সমস্যাকে আরো লেন্দি করে, দীর্ঘস্থায়ী করে। তো বইতে প্রতিটা দাবির পেছনে আছে গবেষণা। 1931 সাল থেকে 2000 সাল পর্যন্ত বিভিন্ন ডাটা, ক্লিনিক্যাল ডাটা, কেস স্টাডি, রোগীর হিস্ট্রি এই বইটাতে সংযুক্ত হয়েছে। তো বইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অ্যামাজন থেকে বইটা সংগ্রহ করে নিতে পারবেন। তো ফাংশনাল মেডিসিনের সাথে আসলে এই বইটার সংযোগ বা আমাদের পার্সপেক্টিভ নিয়ে একটু কথা বলি। যে ফাংশনাল মেডিসিন আমরা আজ যা করছি বা আমাদের ফাংশনাল মেডিসিন আমরা যা শিখেছি, এই বইটা প্রায় 25 বছর আগে থেকেই সেই কথাগুলো বলেছিল। তো বইটা যখন আমি পড়লাম, মানে আসলে আশ্চর্য হয়ে গেলাম যে আমরা আসলে যে চিকিৎসাগুলো করছি, যে এটা ফাংশনাল মেডিসিনে বর্তমানে ডাক্তাররা এটা করছে, বা লেটেস্ট গবেষণা থেকে যেই পদ্ধতিটা, ফাংশনাল মেডিসিন লেটেস্ট একটা সাবজেক্ট, তো এখানে যে কথাগুলো বলা হচ্ছে, উনি কতদিন আগে এই বিষয়গুলো আসলে তুলে ধরছিলেন। আমরা যখন একজন গ্যাস্ট্রিকের রোগী দেখি, শুধু অ্যাসিড কমাও, তার এই চিন্তাটা আমরা করি না। হ্যাঁ, তার পেটে অ্যাসিড কমাতে হবে চিন্তা করি না। আমরা দেখি যে অনেক কিছু একসাথে, যেমন পেটে আসলে অ্যাসিডের মাত্রা কত আছে সেটা পরীক্ষা করি, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আছে কিনা সেটা দেখি, ভিটামিন বি 12, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন ডি এর মাত্রা পরীক্ষা করি, অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য কেমন আছে সেটা দেখি, কোন খাবার শরীরের প্রদাহ মানে তৈরি করছে সেটা বের করি, ঘুম, মানসিক চাপ, জীবনযাত্রার দিকে খেয়াল রাখি, ফুড সেন্সিটিভিটি বা ফুড অ্যালার্জি আছে কিনা সেটা দেখি। তো আজ আধুনিক গবেষণা দেখাচ্ছে যে পিপিআই ওষুধ দীর্ঘদিন খেলে ভিটামিন বি 12 এর ঘাটতি হয় 65%-এর বেশি, কিডনি রোগীদের কিডনির সমস্যা বাড়ে, ডিমেনশিয়ার ঝুঁকি 44% পর্যন্ত বেড়ে যায়। তো সবকিছুই এই বইতে সুন্দরভাবে 2001 সালে তুলে ধরা হয়েছে। তো বইটা যে প্রাসঙ্গিক ছিল বা সঠিক ছিল, সেটা দিনকে দিন বিজ্ঞান যত আগাচ্ছে তত এটা প্রাসঙ্গিক হচ্ছে, প্রমাণিত হচ্ছে। তো এখন আসলে আপনারা যারা পেশেন্ট আছেন,
বা যারা শুনছেন তাদের জন্য আসলে কি বার্তা আমি দিতে চাচ্ছি। আপনি যদি আমার রোগী হন কিংবা যে কোনো গ্যাস্ট্রিকের রোগী হন, তাহলে আমি আসলে কি বলি বা কি বলতে চাই? প্রথম কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে ভয় পাবেন না। আবার হঠাৎ গ্যাসের ওষুধও বন্ধ করবেন না। কারণ হঠাৎ যদি আপনি পিপিআই জাতীয় ওষুধ বন্ধ করেন, তাহলে রিবাউন্ড অ্যাসিড হাইপার সিক্রেশন হতে পারে, অর্থাৎ অ্যাসিড আবার হঠাৎ বেড়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, আপনার ডাক্তারকে কয়েকটা প্রশ্ন করতে হবে। আপনার পেটে সত্যি অ্যাসিড বেশি নাকি কম? একটা প্রশ্ন করবেন। সেটা পরীক্ষা করা যায় কি, সেটা মাপা যায় কি, সেটা আরেকটা প্রশ্ন করবেন। তারপরে আপনি জিজ্ঞেস করবেন যে আমার শরীরে ভিটামিন বি 12, আয়রন, ভিটামিন ডি এর মাত্রা কেমন আছে, এইচ প্যালোরি আছে কিনা। তৃতীয়ত হচ্ছে জীবনযাত্রার কয়েকটা পরিবর্তন আপনাকে আনতে হবে। যেমন ঘুমানোর 3 ঘন্টা আগে রাতের খাবার শেষ করতে হবে, প্রসেস খাবার, অতিরিক্ত কফি, কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, এগুলো বাদ দিতে হবে, আদা চা, জিরা পানি এগুলো যোগ করতে হবে। আর চতুর্থত, একজন ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটেড ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। সাধারণত এই ধরনের যারা চিকিৎসা করেন তারা শুধু প্রেসক্রিপশন লেখার পরিবর্তে আপনার রোগের মূল কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন। সেই অনুযায়ী আপনাকে টার্গেটেড ট্রিটমেন্ট দেওয়া হয়। তো এই বইয়ের লেখক সাধারণ কোনো ডাক্তার ছিলেন না, যার ক্লিনিকে সশস্ত্র এজেন্ট ঢুকে পড়েছিল, যেটা আমি শুরুতেই বললাম, যার বিরুদ্ধে কোনো অপরাধ তারা প্রমাণ করতে পারেনি, যার গবেষণা শুনে কংগ্রেসকে আইন বদলাতে হয়েছিল। আজ 25 বছরের পরও তার বইয়ের প্রতিটা পাতা প্রাসঙ্গিক। তো এই বইটি পড়ার জন্য সবাইকে অনুরোধ করলাম। এটা অনেকের চোখ খুলে দিবে, স্পেশালি আমাদের ডাক্তারদের উদ্দেশ্যে বলা। আপনারা যদি আমার ভিডিও শুনে থাকেন, এই বইটি একটু দয়া করে পড়বেন। আমি ভিডিওতে যা বললাম এটা চিকিৎসা পরামর্শ না, তথ্য আর সচেতনতা। নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। আর যদি ফাংশনাল মেডিসিনের আলোকে চিকিৎসা নিতে চান, আমাদের চেম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা উপকারী মনে হলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। বিশেষ করে বাড়িতে যাদের বয়স্ক সদস্য আছেন এবং যারা নিয়মিত গ্যাসের ওষুধ খাচ্ছেন, তাদের কাছে অবশ্যই পৌঁছে দিন। আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে। আল্লাহ হাফেজ।